নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম। বসিরহাট লোকসভা কেন্দ্র, আবার সেই বসিরহাট লোকসভা কেন্দ্র, যে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী ইতিমধ্যেই জগৎ বিখ্যাত হয়েছেন পিঠে খাওয়ানোর জন্য। সেখানকার মহিলাদের রাত 12টার সময় শেখ শাহজাহানের বাহিনী, শেখ সিরাজের বাহিনী, এরা সমস্ত মহিলাদেরকে জোর করে রাতে 12টার সময় ডেকে নিয়ে যেত পিঠে খেয়ে খাওয়ানোর নাম করে। আর তারপরে তাদের উপর চলত অকথ্য শারীরিক নির্যাতন। এই নির্যাতন চলতে চলতে একটা সময় যখন ওইখানকার মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন সেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া গরিব মানুষগুলো প্রতিবাদে পথে নামলো। তার আগে তারা বহুবার গেছে থানায়, আর থানায় যখন গেছে থানার বড়বাবু বলেছে, ওই সব একটু আদ্রু করে, দুষ্টুমি করেছে তো কি হয়েছে, তোরা যা ওটা ওর কাছে গিয়ে মিটিয়ে নে, ওর সঙ্গে লেগে তোরা পারবি না, দল ওদের ক্ষমতায় রয়েছে, সরকার তৃণমূল কংগ্রেসের, ও তৃণমূলের নেতা, তা রাতের বেলায় একটু পিঠে খাওয়ার জন্য তোদের যদি ডেকে পাঠায় তো তোরা একটু ভাগ বাটোয়ারা করে যাবি, মাঝে মধ্যে পিঠে খাইয়ে আসবি, দরকার পড়লে কিছু পিঠে আমাদেরকেও দিয়ে যাবি। এই ছিল ওখানকার পুলিশের আচরণ। আর সেই আচরণের বিরুদ্ধে যখন আমার পশ্চিমবাংলার মায়েরা রুদ্র মূর্তি ধরেছে, রণমূর্তি ধরেছে, তখন পুলিশের কিউ 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 কিউ। পুলিশের বড়বাবু দৌড়ে গেছিল, রাজীব কুমার, ওই কুমার, উত্তম কুমার, সব কুমাররা দৌড়ে গেছিল। কুমারদের দিয়ে আর কোনো কাজ হলো না, কুমারদের দিয়ে কিছু কাজ হলো না। ওখানকার মানুষরা এক বজ্ঞা এক কাঠা হয়ে রইল। এবং সেখান থেকে রেখা পাত্র আন্দোলনের মুখ এবার নির্বাচনী লড়াইয়ে তিনি নেমেছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। আর সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী যেমন আছে, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ যেমন আছে বিধানসভা, তেমনি আর একটা বিধানসভা হচ্ছে মিনাখা। সেই মিনাখা যেখানে ভোট লুট করার প্ল্যান রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, যে দুটোর ওপর নির্ভর করে বসে আছে হাজি নুরুল ইসলাম, মিনাখা আর হাড়োয়া, এই দুটো থেকেই মূলত লুট করে জিতে যাব এরকম একটা পরিকল্পনা করা আছে। সেই মিনাখাতেই আজকের মহিলারা রুখে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাকে ঠিক কি হাল করেছে আপনাদেরকে একটু দেখে নিন, তারপরে আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে আসছি। মারবে দেখলেন যে সেখানকার মহিলারা ওইখানের তৃণমূল কংগ্রেসের যারা মূলত মস্তানি করে, যারা সন্ত্রাস করে, যারা ভোটরা লুট করে, তাদের বিরুদ্ধে আজকে সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মহিলারা ঐক্যবদ্ধ হয়েছে। পুলিশ এখন কেউ কেউ করছে, সন্দেশখালীর মতো মিনাখাও কিন্তু ধীরে ধীরে ধিকি ধিকি জ্বলছে। রেখাপাত্র পৌঁছে যাবে হয়তো আর 1-2 দিনের মধ্যেও, মিনাখাতেও পা রাখবে, তার আগে ওখানকার মহিলারা ঐক্যবদ্ধ হচ্ছে। মিনাখাতেও ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্কর ভাবে লুট চলেছে, মানুষের জমি দখল, অন্যায় অত্যাচার করেছে সেখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকটা নেতা, ওই বিধায়িকা, ওর সঙ্গে ওই অঞ্চলের সব কটা তৃণমূল কংগ্রেসের নেতা, এগুলো সব লুটেরা, এরা সব ডাকাত। এরা গোটা রাজ্যটাকে যেমন লুট করেছে মিনাখাতে, তেমনি এরা লুট করেছে। আর এই লুঠেরাই এখন সম্বল হচ্ছে হাজি নুরুল ইসলামের, লুঠেরাই হচ্ছে সম্বল। ও ভরসা করে বসে আছে ভোটটা লুট করে আমি জিতে যাব, ঠিক যেমন করে জিতেছি আগে বিধানসভাতে, ঠিক তেমন করে হাড়োয়া আর মিনাখা এই দুটো থেকে হিউজ লিড নিয়ে বেরিয়ে যাব, এই ধান্দায় রয়েছে। মিনাখাতে আজকের মহিলারা জাগরণ হয়েছে, আর সেই জাগরণের ছবি আপনারা দেখতে পেলেন। এবার ধীরে ধীরে ওখানকার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মিনাখাতেও তাড়া খাবে তৃণমূল কংগ্রেস। রেখাপাত্র ওখানে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে ওখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ওইখানকার মানুষ, অত্যাচারিত মানুষ, তারা এবার মুখ খুলছে, তারা তাড়া করছে, দেখতে পাচ্ছেন কিভাবে
ঠেলে ফেলে দিচ্ছে ওই তৃণমূলের নেতাকে, যাকে আগে দেখলে ভয় পেত, এখন কেউ ভয় পাচ্ছে না। তৃণমূলের যে শেষের শুরু হয়েছে, এটাই চিত্র প্রমাণ করে দিচ্ছে যে ওদের শেষের শুরু হয়ে গেছে। যেখানে যাবে সেখানেই মানুষ কিন্তু প্রতিরোধ করবে। সন্দেশখালী, নন্দীগ্রাম সেই ভয় ভেঙে দিয়েছে। নন্দীগ্রাম হারিয়েছে, সন্দেশখালী প্রতিরোধ করেছে। গোটা বাংলা নন্দীগ্রাম আর সন্দেশখালীকে সামনে রেখে এগিয়ে চলেছে। সুতরাং মিনাখাতেও আগামী দিনে তৃণমূল কংগ্রেস ফিনিশ হবে। এই লোকসভা নির্বাচনে বসিরহাটে বিপুল ভোটে জয়যুক্ত হবে রেখা পাত্র। এটা আমি অনেক আগেই বলেছিলাম। এখন দেখতে পাচ্ছেন তো মিনাখাতেও তার, আমি আগেই বলেছিলাম যে সন্দেশখালী রেখা পাত্র জয় করে ফেলেছে, উত্তর বসিরহাট জয় করে ফেলেছে, দক্ষিণ বসিরহাট জয় করে ফেলেছে। এবার মিনাখা জয়ের পথে চলেছে রেখা পাত্র। মিনাখা জয়, বসিরহাটে তৃণমূল কংগ্রেসের পরাজয়, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পতন সুনিশ্চিত বসিরহাটে। রেখা পাত্রদের লড়াই বসিরহাটে একটা নতুন দিনের উন্মোচন ঘটাবে, একটা নতুন দিন দেখাচ্ছে, গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছে। আমরা এই সমস্ত ঘটনার উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।